ধর্ম আসলে কি? মানে যেখানে আপনি দেখবেন যে ধর্ম আসলে হওয়ার কথা ছিল সকল অশান্তির সমাধান, সকল অন্যায়ের সমাধান। ধর্ম হওয়ার কথা ছিল সকল অবিচার, অশ্লীলতা, অনাচার ইত্যাদির সমাধান। যেখানে অশান্তি, যেখানেই উগ্রতা, সেখানে কিন্তু ধর্ম হওয়ার কথা ছিল একটি সমাধান হিসেবে আবির্ভূত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই, আপনারা যদি আশেপাশে তাকান তাহলে দেখবেন যে যত অনাচার, যত হত্যা, যত মারপিট, যত উগ্রতা সব কিন্তু ধর্মের নামই হচ্ছে। তাহলে কি ধর্মের মধ্যেই সমস্যা, নাকি ধর্মকে যারা অনুসরণ করছে তাদের মধ্যে সমস্যা? দুইটা বিষয় হতে পারে। হয় আমরা যে ধর্মটাকে দেখছি সেই ধর্মের মধ্যেই সমস্যা, আমরা যারা ধর্মকে অনুসরণ করছে তারা হয়তো ধর্মকে ভালোভাবে জানে না, তাদের মধ্যে সমস্যা। এখন ধর্ম আসলে এটা কি? এটা কি কোনো বিশ্বাসের সমষ্টি, বা এটা কি কোনো ব্যক্তির নির্দেশিত কোনো পথ বা কোনো মতবাদ, এরকম কিছু? দেখেন, আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হচ্ছে কি? তাপ দেওয়া। আপনি যদি আগুনের কাছে যান, উষ্ণতা অনুভব করবেন। শীতের দিন আসছে, আগুনের সামনে গেলে একটা তাপ অনুভব করেন, গরম লাগে আমাদের। তা আগুনের ধর্ম হচ্ছে কি? উষ্ণতা প্রদান করা। জলের ধর্ম হচ্ছে কি? শীতলতা প্রদান করা। শীতলতা হচ্ছে জলের ধর্ম। তেমনি মানুষের ধর্ম হচ্ছে কি? মনুষ্যত্ব। ঠিক এরকম ভাবে হচ্ছে আমাদের পবিত্র বেদে ঈশ্বর কি বলছেন? এজন্য ঈশ্বর বলছেন পবিত্র বেদে যে মনুর ভব, অর্থাৎ মানুষ হও। তিনি কিন্তু বলেন নাই যে তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি বৌদ্ধ হও, এরকম কোন কিন্তু মত পথের কিন্তু পরিচয় দিতে পারেন। তিনি বলেছেন কি? তুমি মানুষ হও। অর্থাৎ মনুষ্যত্বই হচ্ছে মানুষের গুণ বা মানুষের ধর্ম। যখন মানুষ থেকে এই মনুষ্যত্ব বোধটা চলে যাবে, তখন কিন্তু সে আর মানুষ থাকবে না। মহর্ষি কণাদ তার বৈশেষিক দর্শনে বলেছেন যে ইয়ত্র অভ্যুদয় নিঃশ্রেয় সসিদ্ধি সধর্ম, অর্থাৎ যা দ্বারা যথার্থ উন্নতি এবং পরম কল্যাণ হয় সেটাই হচ্ছে ধর্ম। কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের নামে হত্যা, ধর্মের নামে উগ্রতা এসব প্রকাশ পাচ্ছে। তাহলে ধর্মের মাধ্যমে তো কোনো উন্নতি হলো না, বরং আমরা অবনতি দেখতে পাচ্ছি। কিন্তু ধর্ম কি আমাদের অবনতি শেখায়? ধর্ম কি আমাদের মারপিট শেখায়? ধর্ম কি আমাদের উগ্রতা শেখায়? যেমন আমরা দেখতে পারা মহর্ষি কর্ণাদ বলছেন যে যা দ্বারা যথার্থ উন্নতি এবং পরম কল্যাণ হয় সেটি হচ্ছে ধর্ম। তার মানে ধর্ম হচ্ছে আমাদের কি উগ্রতা শেখায় না। মহর্ষি মনু তার মনুস্মৃতি গ্রন্থে ধর্মের 10টি লক্ষণ বর্ণনা করেছেন। যে 10টি লক্ষণ যদি কোনো মানুষের মাঝে প্রকাশ পায় বা মানুষ যদি ধারণ করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে ধার্মিক। কোন সেই 10টা গুণ বা 10টা লক্ষণ? মহর্ষি মনু বলছেন যে ধৃতি সমাদমস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। ধৃতি মানে হচ্ছে কি? আমার কাছে যতটুকু আছে, আমার কাছে যাই আছে ততটুকু নিয়ে হচ্ছে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আপনি দেখেন আজকে যে আমাদের মধ্যে এত দুঃখ কষ্ট, দুঃখ কষ্টের কারণটা কি? আমরা শুধু বারবার বলি আমার কাছে এটা নাই, আমার কাছে ওটা নাই, তার কাছে এটা কেন, তার কাছে সেটা কেন, আমার কাছে কেন এটা নাই, তার এত টাকা পয়সা, আমার কেন টাকা পয়সা নাই, তার এত সোনা গয়না, তা আমার কেন সোনা গয়না নাই। কিন্তু কখনো আমরা দেখি না যে আমার মধ্যে কি আছে। এমনও তো কিছু থাকতে পারে যে আমার মধ্যে আছে কিন্তু সেই ব্যক্তিটির মধ্যে নাই, এমন কিন্তু হতেই পারে। আপনারা যখন নিজের সাথে অন্যের তুলনা করা শুরু করেন, তখনই কিন্তু দুঃখের সৃষ্টি হয়। এজন্য বলা হচ্ছে কি? ধৃতি, অর্থাৎ নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কবিগুরু বলেছিলেন কি? আমরা যা চাই তা পাই না, আবার যা পাই তা চাই না। অর্থাৎ আমাদের কিন্তু চাওয়া পাওয়া কিন্তু শেষ নাই। এটা কিন্তু আমাদের স্বাভাবিক গুণ, মানুষ হিসাবে আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি, যা আমরা শুধু চেতেই থাকি। তো আপনারা দেখবেন যে মানে চাইতে চাইতে একদিন দেখবেন যে মৃত্যুর দ্বারঘরে চলে আসছি, কিন্তু আমাদের চাওয়া পাওয়া কিন্তু কোনো শেষ হচ্ছে না। তো আপনি যখনই আমাদের চাওয়া পাওয়ার মধ্যে একটা বাউন্ডারি বা একটা সীমানা নির্ধারণ করবেন, তখনই দেখবেন যে আপনার জীবনে দুঃখ কষ্ট অনেকটাই লাঘব হয়ে গেছে। এবং এর জন্য বলা হচ্ছে ধৃতি গুণটা আমাদের মধ্যে থাকা উচিত, যা আমাদের কাছে যতটুকু আছে, যাই আছে আমাদের জন্য সন্তুষ্ট থাকে। তারপর আছে কি? ক্ষমা। ক্ষমা হচ্ছে কি? বলা হয় ক্ষমা হচ্ছে মহৎ গুণ। তেমনি ক্ষমা হচ্ছে কি? আমাদের
অনেকেই অনিচ্ছাকৃত ভাবে বা ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে নানা রকম ভাবে কষ্ট দিয়ে থাকে, কিন্তু মানুষ হিসেবে আমাদের উচিত তাদেরকে ক্ষমা করা। তারপর হচ্ছে কি দম। দম মানে কি? দম মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতা কি বলেছিলেন, যে সুখ সুখ দুঃখে সমে কৃপা লাভালাভ জয়া জয়। মানে কি? সুখ দুঃখ, লাভ করা লাভ ক্ষতি, জয় পরাজয়, এগুলো নিয়ে যেন আমরা বিব্রত বোধ না করি, অর্থাৎ আমাদের নিজেকে নিয়ন্ত্রণ রাখি। মানুষ হিসেবে আমাদের জীবনে সুখ আসবে, তেমনি দুঃখও আসবে। সুখটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, তেমনি দুঃখটাকে আমাদের গ্রহণ করতে হবে। এবং এটাও মনে রাখতে হবে যে সুখ দুঃখ কোনোটাই কিন্তু চিরস্থায়ী না। আজকে আপনি হয়তো অঢেল টাকা পয়সার মালিক, অনেক সুখী, কিন্তু আজ থেকে 5 বছর পরে আপনার কাছে টাকা পয়সা নাও থাকতে পারে। অথবা আপনার কাছে এখন টাকা পয়সা নাই, অনেক কষ্টে দিন পার করছেন, হয়তো আজ থেকে 2 3 4 বছর পরে হয়তো আপনার কাছে অঢেল টাকা পয়সা চলে আসতে পারে। বা আপনার কাছে আজকে যে বিষয়টার অভাব অনুভব করছেন, আজ থেকে হয়তো কয়েকদিন পর বা কয়েক মুহূর্ত পর সেটা পেয়েও যেতে পারে। তো সুখ দুঃখ, লাভ পরাজয় বা লাভ ক্ষতি বা জয় পরাজয় কোনোটাই আমাদের জীবনে স্থায়ী নাই। আমরা যেন স্থায়ীভাবে সুখ বা স্থায়ীভাবে যেন দুঃখ থেকে পরিত্রাণ যদি পেতে পারি, সেটাই হচ্ছে বলা হয় মোক্ষ বা মুক্তি, যেটা হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্য বা মূল লক্ষ্য। তো এটা গেল হচ্ছে দম। তারপর হচ্ছে কি অস্তেয়। অস্তেয় মানে হচ্ছে কি খারাপ কাজ থেকে দূরে থাকা। আমি যখন আমার বক্তব্য শুরুর পূর্বে যেমন বলেছিলাম যে ওম বিশ্বানি দেব সবিতর দুরিতানি পরাশুভা যদ্ভদ্রম তন্ন আশুভা। এই যে সবিতর দুরিতানি পরাশুভা, দুরিতানি মানে দূর করা, পরাশুভ মানে হচ্ছে সকল প্রকার দুর্গুণ সমূহ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, হে ঈশ্বর, সবিতর দুরিতানি পরাশুভ, তুমি আমার ভেতর থেকে সকল প্রকার দুর্গুণ সমূহকে দূর করে দাও, এবং ইয়াদভদ্রম তন্ন আশুভ, এবং সুগুণ সমূহকে প্রাপ্ত করাও। ঠিক তেমনি অস্ত্র মানে হচ্ছে কি সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, সকল প্রকার সুগুণ যেগুলো আছে অন্যের কাছ থেকে শেখার জন্য কিন্তু আমাদের কাছে অনেক কিছু আছে, তাদের যে ভালো বিষয়গুলো সেগুলো যেন আমরা গ্রহণ করি। এটা হচ্ছে অস্তেয়। তারপর হচ্ছে শৌচম। শৌচ মানে হচ্ছে কি শুচি থাকা, পবিত্র থাকা। এটা সাধারণত আমরা হিন্দুরা স্বাভাবিকভাবে থাকি, সবসময় পবিত্র হয়ে থাকার চেষ্টা করি। তারপর হচ্ছে কি ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ মানে হচ্ছে কি নিজেদের যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলোকে সংযম রাখা বা নিয়ন্ত্রণ রাখা। আমরা মানুষ হিসেবে আমাদের ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবে তাদের ইন্দ্রিয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো করতে মন চাইবে। যেমন দেখবেন, আপনি যদি কাউকে খাবার খেতে দেখেন, সুস্বাদু খাবার খেতে দেখেন, আপনার মনের মধ্যে ইচ্ছা থাকবে যে আমিও মানে ওই খাবারগুলো গ্রহণ করি। আপনি অন্যের কাছে দেখবেন টাকা পয়সা, আপনার কাছে মনে হবে ইস, আমার কাছে যদি এত টাকা পয়সা থাকতো। তো এগুলো হচ্ছে মানুষ হিসাবে আমাদের মানে সহজাত প্রবৃত্তি, এগুলো আমাদের করতে মন চাইবে স্বাভাবিকভাবেই। এবং এগুলোকে কন্ট্রোল করার নাম বা নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে মূলত ধর্ম, এবং এগুলো নিয়ন্ত্রণ করাই হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ।